আসসালামু আলাইকুম সবাইকে। তো ভাইয়া ও আপুরা তোমরা যারা আছো তোমাদেরকে আবার আরেকটা ক্লাস নিয়ে ফিরে আসলাম আমি। তো তোমরা যেহেতু আগে 3.1 ও 3.2 আমি ক্লাসটা নিয়েছি, এবার আমাদের নেক্সট যেই অনুশীলনী 3.3 বা আমাদের স্ট্রেট লাইনের লেকচার 3, সেটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা 3.1 আর 3.2-তে খুব বেসিক জিনিস শিখেছো। ফার্স্টে শিখেছিলাম আমরা যে দুইটি বিন্দুর মধ্যে কিভাবে আমরা দূরত্ব বের করব, কিভাবে আমাদের দৈর্ঘ্য বের করব। এর ছাড়াও আমরা শিখেছিলাম কিভাবে আমরা হচ্ছে গিয়া কি বলে হতেছে ইন্টারসেক্টিং পয়েন্টে আমাদের হচ্ছে গিয়া যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের হচ্ছে যেই আসলে বিন্দুটা সেটা বের করব কিভাবে, সেটা যদি বাহিরে থাকে সেই কি বলে হইতেছে স্ট্রেট লাইনটা, সেটা বাইরে বের করবো কেমন, এগুলো আমরা সবই শিখেছিলাম এবং এই রিলেটেড যত ম্যাথ আছে আমরা সব করছিলাম। তো আমাদের যে 3.3 এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুবই ইজি বোঝা আমার কাছে মনে হয়, টু বি অনেস্ট। মানে থিওরির দিক দিয়ে বলো, ম্যাথের দিক দিয়ে বলো, এই চ্যাপ্টারটা খুবই বেসিক। তো এই জিনিসটা আমরা করব, কিন্তু তার আগে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে 3.2-তে মিড পয়েন্টের বা সেন্ট্রয়েডের একটা ম্যাথ করাইতে ভুলে গেছি বা ম্যাথের থিওরি দেখাইতে ভুলে গেছি। সো জাস্ট আমি ওই থিওরিটা জাস্ট অল্প একটু করে দেখাই দিই। ওই থিওরিটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট এমনও না, আবার যে এটার থেকে ম্যাথ আসে তোমার এমসিকিউতে হয়তো ম্যাথ পাবা, কিন্তু মেইন ম্যাথে যে আসে এগুলো তোমরা আসলে পারার মতোই ম্যাথ দেয়। সো ওই জিনিসটা আমি করাই নাই, বাট তোমাদেরকে জাস্ট একটু ফর ইয়োর কনভিনিয়েন্স আমি জাস্ট থিওরিটা দেখাই দিচ্ছি। তো ফার্স্ট যেই থিওরিটা সেটা আমি জাস্ট একটু দেখাই দিই যে যদি আমার এরকম একটা আমার ধরো ত্রিভুজ আছে, মনে করো ধরলাম ত্রিভুজ আছে এই জায়গায়। ধরো আমার এই জায়গায় এটা এ বিন্দু, সরি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এটা ধরো x1 y1, এটা ধরো x2 y2, এবং এটা ধরো x3 y3। খুবই ভালো কথা। এখন এই তিনটা পয়েন্টে আমরা ছোটবেলায় পড়ে আসছি না, আমরা আসলে সেন্ট্রয়েড বা সেন্ট্রয়েডকে আমরা কি বলি আসলে। সেন্ট্রয়েডের যে জিনিসটা সেটা হচ্ছে এরকম যে যদি এরকম ভাবে আমি একটা এই শীর্ষবিন্দু থেকে যদি আমি একটা লাইন টানি এখানে মধ্যবিন্দুতে, এই জায়গায় একটা, এখান থেকে ধরো আমি যদি এই সাইডে একটা টানি, আর এখানকার থেকে যদি আমি এখানকার একটা মধ্যবিন্দুতে একটা লাইন টানি কোয়াইট লাইক দিস, তাহলে এইখানে মাঝখানে যে একটা বিন্দু হয় সেই বিন্দুটাকে আমরা সেন্ট্রয়েড বলি। সেন্ট্রয়েড বলি আমরা যেটাকে, সেটা যদি আমাকে বের করতে বলে এবং যদি আমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সেটা সেন্ট্রয়েডের, আমরা যদি এটাকে এক্স ওয়াই ধরি, এখানে এক্স হবে কত হবে, এখানে এক্স হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর এখানকার y হবে y1 প্লাস y2 প্লাস y3। এটা থিওরি বা এটার যে ভিতরকার বিষয়, এইগুলা বিষয় যদি তোমরা জানতে চাও এটা খুবই বড় হয়ে যাবে এবং তোমাদের আসলে জিনিসটা কাজে লাগবে না, তাই আমি এটা ইনডেপথে ঢুকলাম না। এবং এটার ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, জাস্ট পয়েন্টগুলো বসাই দিলে তোমরা হচ্ছে যে কোনো কিছু বের করতে পারবে। তো জাস্ট এটা দেখায় দেওয়ার জন্য এটা জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, এবার আসি আমাদের যে মেইন লেকচার, যে লেকচার 3, যেটা আমার হচ্ছে গিয়া ফর্মুলা রিলেটেড যত কিছু আছে সেগুলো। ফর্মুলা রিলেটেড যেগুলো আছে সেগুলো আমি একটু এখন আমরা স্টার্ট করব। স্টার্ট করার আগে আমাদের একটাই থিওরি, আসলে এখানে থিওরিও বেশি নেই। থিওরি আমি এখন যদি এটা ব্রড করতে চাই এটা আসলে অনেক বড় হয়ে যাবে, তা আমি তোমাদের আসলে বেশি টাইম নষ্ট করতে চাচ্ছি না। সো যেহেতু টাইম নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিই। কিরকম ধারণা আমি দেখাই দিচ্ছি, ফলো করো। ধরো এটা আছে একটা, ধরো এই একটা আছে, আর এক্স অ্যাক্সিস করে দিলাম। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে ধরো আমার কাছে একটা এরকম একটা শেপ আছে। ধরো যে কোনো একটা শেপ আঁকলাম, ধরো কিরকম শেপ আঁকলাম, এটাই ধরো যে এরকম একটা শেপ আঁকলাম, ধরে নিলাম। আমার জানা দরকার নাই যে আমার পয়েন্ট কি, আমার এমনিতে আসলে দরকারই নেই। তো আমরা যদি এখন এটার ধরো এরিয়া, যেটা এটার যে ভিতরকার এরিয়া, এটা বের করতে চাই, ঠিক আছে। এরিয়া যদি বের করতে চাই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই জায়গায় যদি আমরা লিখি
এটা ধরো x1 y1, এটা ধরো x2 y2, এটা ধরো x3 y3, এটা ধরো x4 y4 and so on। যদি এরকম কিছু থাকে আমরা সেটাকে লিখতে পারি অনেকভাবেই। তো আমি তোমাদেরকে আমার যেভাবে মনে হয় তোমাদের পড়ালে সুবিধা হবে আমি সেভাবে দেখে দিচ্ছি। তো ধরো এই যে জিনিসটা আছে এটাকে আমরা এ বি সি আর ডি পয়েন্ট হিসেবে চিহ্নিত করলাম। ডি পয়েন্ট এগুলা যদি আমি এইভাবে চিহ্নিত করে থাকি তাহলে আমরা এই জিনিসটাকে আসলে কিভাবে লিখতে পারবো, সেভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমাদের এটা এরিয়া। তো ধরো এরিয়া অফ ABCD সমান সমান আমরা কি লিখতে পারবো জানো? এটা আমরা জাস্ট এখানে একটা হাফ লিখবো, হাফ লিখে নিয়ে একটা মডিউলাস সাইন দিব। এই মডিউলাস সাইন দেওয়ার কারণ হচ্ছে সেই জিনিসটাকে একটু এদিকে লিখি আমরা। এই জায়গাটায় আমরা লিখি যে এই জায়গায় লিখি হ্যাঁ। তো এখানে একটা হাফ দিলাম আর এখানে একটা মডিউলাস সাইন দিলাম। মডিউলাস সাইন দিয়ে আমরা শুরু করি। এখানে x1, এখানে y1, এখানে x2, এখানে y2, এখানে x3, একটা y3, এখানে একটা x4, এখানে একটা y4, আর লাস্টে এখানকার জন্য x5। বা এখানে যখন চারটা লিখে ফেলবো মানে আমার যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো বের করে ফেলছি, ভালো কথা। সবগুলো পয়েন্ট বের করার পরে জাস্ট লাস্টের পয়েন্টটা আমরা জাস্ট খালি হচ্ছে গিয়ে এই পয়েন্টটাই আবার এখানে লিখে দিব। তার মানে এটা হয়ে গেল আমাদের এরিয়া। এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই খাটে। যেমন ধরো আমি এখানে এটা দিছি, আমি যদি এখন আরেকটা বানাই, ধরো আমি এখানে একটা অন্য ধরনের শেপ চাইলাম। চাইলাম আমি একটা ত্রিভুজ চাইলাম। এখানে একটা ত্রিভুজ চাইলাম। এখন ত্রিভুজের পয়েন্টগুলো আমার ধরো এখানে x ড্যাশ y ড্যাশ, এখানে x2 x ডাবল ড্যাশ, এখানে y ডাবল ড্যাশ, আর এখানে যদি হয় x ট্রিপল ড্যাশ তাহলে এটা y ট্রিপল ড্যাশ। তাহলে এটার এরিয়া আমরা কি লিখতে পারি? এটা যদি আমি ধরলাম x y z, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এরিয়া ডেল x y z সমান সমান বলো এবার বলো তোমরা। এবার আমরা ফার্স্টে লিখবো x ড্যাশ y ড্যাশ, এটাকে লিখবো x ডাবল ড্যাশ y ডাবল ড্যাশ, এখানে x ট্রিপল ড্যাশ y ট্রিপল ড্যাশ। আবার আমি কি বলছি, যখন সবগুলো পয়েন্ট হয়ে যাবে আবার প্রথমে যেই পয়েন্টটা আমরা লিখছিলাম সেই পয়েন্টটাকে দিয়ে দিব। তাহলে x ড্যাশ আর y ড্যাশকে আবার এখানে আমরা x ড্যাশ y ড্যাশ লিখে ক্লোজ করে দিব। আচ্ছা, এইটার সার্থকতা কি বলো? এটার সার্থকতাটা এরকম, এটা ম্যাট্রিক্সে দিয়েও আমি দেখাইতে পারি। আচ্ছা, আমি ম্যাট্রিক্স দিয়ে পরে দেখাচ্ছি, বাট ম্যাট্রিক্স দিয়ে যখন দিব তখন দেখতে পাবা যে জিনিসটা আসলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এগুলো পজিটিভ হয়। এগুলো পজিটিভ হয় যখন এভাবে মাল্টিপ্লাই করবা, আর এটার সাথে এটা পজিটিভ হয়। কিন্তু যখন তুমি এভাবের সাথে এভাবে মাল্টিপ্লাই করবা তখন নেগেটিভ হয়। এখান থেকে এটা নেগেটিভ হয়, এখান থেকে এটা নেগেটিভ হয়, এখান থেকে এটা নেগেটিভ হয়। এটা বোঝানোর কারণ কি? আসো তাহলে এই জিনিসটা যখন তুমি আসলে ভাঙবা, এই জিনিসটা ভাঙলে কি আসবে আসো একটু চিন্তা করি। এখানে ভাঙলে হয়ে যাবে তখন আমরা যদি আগেরটার মতো লিখে ফেলি যে হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y1। যখন এটা থাকবে তখন আমরা জাস্ট লিখে দিব এটা এরকম হাফ, এটার সাথে এটা যদি করি এরকম
এটা স্টিল মডিউলাস থাকবে x1 y2, তারপর x2 y3, x2 y3, তারপরে এটার সাথে এটা করলে কত আসবে বলো, x3 y4, এটার সাথে এটা করলে x4 y1। এতটুকু গেল। এবার আসো এইভাবে আমরা করব। এইভাবে করার সময় প্রত্যেকটার সামনে একটা করে মাইনাস সাইন দিতে হয়। তাহলে মাইনাস সাইন দিলে y1 x2 মাইনাস y2 x3, তারপরে মাইনাস y3 x4, আর লাস্টে মাইনাস y4 x1। এটা যদি করি আমার জিনিসটা এরকম আসে। এইটা যদি সলভ করতে পারো তাহলে আমার এরিয়াটা বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করেই সলভ করতে হবে। আচ্ছা, এটার ম্যাট্রিক্স ফর্মটা এবার দেখাই। আসলে এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা দেখানোর জন্য আমি যদি করি তাহলে ম্যাট্রিক্স ফর্মটা আসবে এরকম ভাবে যে হাফ ইন্টু এখানে হাফ লিখি, হাফ ইন্টু এখানে x1, ঠিক আছে, এই পাশে y1, এখানে x2 y2, তারপরে কত x3 y3, সরি কি করলাম, y3 x4 y4 x1, x4 পর্যন্তই থাকবে। আচ্ছা, আর এখানে জাস্ট 1 1 1 1, এটা ম্যাট্রিক্স ফর্ম। এখন তুমি যদি এই ম্যাট্রিক্স ফর্মটা ইউজ করতে পারবা কখন পর্যন্ত, তোমরা যদি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে দেখবা যে ম্যাট্রিক্স চ্যাপ্টারে 3/3 যেই ম্যাট্রিক্স আছে এই পর্যন্ত আমরা ইজিলি সলভ করতে পারি। এটা যে পারবো না তা না, এটাও পারবো আমরা, বাট এটার যেই লেন্থ হবে এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। এর থেকে ভালো আমরা 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত আমরা ইজিলি পারবো। তো 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত আমরা যেহেতু পারবো, 3/3 ম্যাট্রিক্স এটা যদি এটা তো 4/4 হয়ে গেছে, সরি 3/4 হয়ে গেছে, 4/3 হয়ে গেছে এখানে। তো 4/3 যদি হয়ে থাকে তাহলে এটা কি সলভ করা খুব একটা ইজি হবে? হ্যাঁ, 3/3 পর্যন্ত 2/2 2/3 3/2 এগুলা করতে পারবা তুমি। 3/3 এর উপরে যখনই যাবে তখনই প্রবলেম স্টার্ট হবে। তাই আমরা যাতে এইগুলা প্রবলেমস না হয় সেহেতু আমরা জাস্ট খালি যেটা করব, আমরা সুন্দর করে এই ফরম্যাট ফলো করব। ওকে, আসো। তো আমরা যদি মেইন থিওরি বুঝে থাকি আমরা এখন ম্যাথই করতে পারবো। এইখানকার এই একটা থিওরি ছাড়া আসলে কোনো থিওরি নেই। থিওরি নাই যেহেতু আমরা তাহলে এখনকার ম্যাথ শুরু করি। আচ্ছা, একটু দেখো এখানে কি বলছে, প্রমাণ করো যে পি পি মাইনাস টু, এটা একটা পয়েন্ট, পি প্লাস থ্রি পি, পি প্লাস টু আবার পি প্লাস টু বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে। মানে আমার এমন একটা ভাবে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেটার মধ্যে এই পি থাকবে না। এটা আমরা এখন কি করব, আমরা যে থিওরি শিখে আসছি, ধরো এটা এ, এটা বি, এটা সি, তো ধরো আমরা ডেল এবিসি লিখি। ডেল এবিসি সমান সমান লিখতে পারবো। তো আমার যেই থিওরি আসলে সেই থিওরি অনুযায়ী আমার হচ্ছে গিয়ে পি থাকা যাবে না, এই পি থাকা যাবে না, পি থাকাই যাবে না। তো আমরা পি এখন রাখবো না, ঠিক আছে। আমরা এখন লিখি আসলে তাহলে পি পি মাইনাস টু, এখানে পি প্লাস থ্রি পি, তারপরে পি প্লাস টু পি প্লাস টু, আর হচ্ছে আবার সেই প্রথমটা পি পি মাইনাস টু। ইজি। এখন এখান থেকে জাস্ট এতটুকু, এটাকে আমি যদি সলভ করি তাহলে কি আসবে, আসো দেখি। পি স্কোয়ার, তারপরে পি প্লাস থ্রি ইন্টু পি প্লাস টু, আর কি পি প্লাস টু পি মাইনাস টু। আচ্ছা, আর কি আছে দেখো, মাইনাস করে দিবা, মাইনাস পি মাইনাস টু পি প্লাস থ্রি, তারপরে মাইনাস পি ইন্টু পি প্লাস টু,
আর লাস্টে কি আছে, পি প্লাস টু ইন্টু পি। এখন এটা আমার সলভ করতে হবে। তাহলে সলভ করলে কি আসে, আসো দেখি ভাইয়া। আচ্ছা, পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার রাখো। আমি এটা শর্টকাটে করলাম, তোমরা একটু বড় করে কইরো, বাট এটা জিনিসটা হবে এরকম, এটা পি স্কোয়ার হবে, ঠিক আছে। পি স্কোয়ার প্লাস কি বলে কত হবে, 3p 2p 5p প্লাস 6 হবে, ঠিক আছে। প্লাস পি প্লাস টু পি মাইনাস টু, তার মানে পি স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে এখানে। আচ্ছা, মানে কি আসবে, আমি আবার একটু শর্টকাটেই করলাম, পি স্কোয়ার পি মাইনাস টু পি মাইনাস পি, ঠিক আছে। পি মাইনাস টু পি হবে, পি আসবে, হ্যাঁ মাইনাস পি। আর হচ্ছে মাইনাস সিক্সকে আমরা প্লাস সিক্স লিখে দিতে পারবো, প্লাস সিক্স। আচ্ছা, তারপরেই প্লাস সিক্স, আচ্ছা প্লাস সিক্স লিখার পরে কি আসতেছে, মাইনাস পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস টু পি, আচ্ছা তারপরে মাইনাস পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস টু পি। আচ্ছা, এবার আসো কাটাকাটি করি আমরা, এটা কাটো এটা কাটো এটা কাটো এটা কাটো, করলাম। এখানে একটা কাটো, এটাও কাটো, কাটলাম। 5p মাইনাস টু পি মাইনাস টু পি মাইনাস পি, এটার সাথে এটা 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 এটাও কাটা গেল। তাহলে থাকলো কি, 6 মাইনাস 4 প্লাস 6, তার মানে হাফ। আসলে কত আসবে, 6 মাইনাস 4 2, 2 প্লাস 6 8, হাফ ইন্টু 8 ইকুয়াল টু 4। তার মানে কি, এখানে কি আমার যে এরিয়া বের পাইলাম ওটার মধ্যে পি আছে, পি তো নাই, এর একটা সলিড সংখ্যা চলে আসছে। সলিড সংখ্যা মানে আমার এই অ্যান্সার ঠিক আছে। ক্লিয়ার এই ম্যাথ, এই ম্যাথ তাহলে সবার ক্লিয়ার। এবার আসো পরের ম্যাথে যাই। আচ্ছা, কি দিছে, 3t 3 4 2t5 6t বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 হাফ, 19 হাফ মানে হচ্ছে 19 বেশি 19.5 বর্গ একক হলে টি এর মান নির্ণয় করো। আমার এখানে ফার্স্ট অফ অল দেখো 19 হাফ দিয়ে দিছে ক্ষেত্রফল, তার মানে এবিসি যেটা ডেল্টা এবিসি সমান সমান আগে আমাদের লিখতে হবে যে এই জিনিসটা লিখতে হবে, তাহলে এটাকে আমরা হাফ দিই, এটাকে আমরা লিখতে পারবো 3 4 2t5 6t আর আবার 3 4, তো এইটা সমান সমান কত বলছে, 19 হাফ বলছে। আচ্ছা, এটাকে আমরা আগে সুন্দর করে 19.5 যেহেতু আছে এটাকে আমরা 39 করে দিব, কারণ হাফ যেহেতু আছে এটাকে আমরা ওই সাইড পাঠাই দিই। তো এটা সিম্পল জাস্ট ক্যালকুলেশন। সো জাস্ট এটাকে 3 2t 6 3 4 5t 4 সমান সমান এটা 19 দুগুণে 38 38 1 39, ঠিক আছে। এই হচ্ছে আমার হিসাব চলে আসছে। এবার এটাকে আমরা জাস্ট ভাঙাবো, তো কত আসে দেখো ভাইয়া, 3 3 ইন্টু 5 মানে 15 লিখতে পারবো, এটা 15 লিখলাম, প্লাস 2t স্কোয়ার লিখতে পারবো, প্লাস 24 লিখতে পারবো, মাইনাস 80 লিখতে পারবো, মাইনাস 30 লিখতে পারবো, আর মাইনাস 3t লিখতে পারবো। গুড, ইকুয়াল টু 39, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আরেকটু ভাঙাই, হ্যাঁ। 2t স্কোয়ার আছে, শুধু একটাই 2t স্কোয়ার আছে, আর কোনো আমার স্কোয়ারের হিসাব নেই, তার মানে আমরা হচ্ছে 2t স্কোয়ারটাকে 2t স্কোয়ারের মতো রেখে দিব, 2t স্কোয়ার রাখো। আচ্ছা, এবার আসি মাইনাস 80 মাইনাস 3t,
আর কোনো কিছু আছে টি? এইখানে একটা টি আসবে, আর হচ্ছে এখানে একটা টি আসবে, আর কোনো টি আসবে না। তার মানে -8t - 3t = -11t। আচ্ছা, 11টি পাইলাম। আরেকটা কি বাকি আছে? আর বাকি 15 আর 24, 15 24 30। তার মানে 24 আর 15 হচ্ছে তোমার 39। 39 - 30 = 9 + 9 = 39। আমি এই পাশে আসো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2t² - 11t + 9 = 39। 39 কে এই সাইডে নিয়ে আসো, তাহলে আসতেছে 2t² - 11t 9 - 39 মানে -30 হয়ে যাবে এখানে, = 0। ঠিক আছে, এতটুকু যদি হয়ে থাকে তোমার, এতটুকু যদি আনতে পারো, এখানে কি কিছু ভুল করছি নাকি? 2t² - 11t, এখানে 9 আসতেছে, 20 - 6, 15 - 6 তো নাকি আমি ভুল করলাম নাকি? একটু দেখি। 15 24 30, 15 24 30 -3t, ঠিক আছে তো, +9 আসতেছে, এ তো +9ই তো। আচ্ছা, আচ্ছা, এতটুকু এসে থাকলে আমরা একটু চেক করি সব ঠিক আছে কিনা। ধরো আমি ম্যাথ ওইটা দেখবো না, এমনিতেই চেক করার চেষ্টা করতেছি, সমস্যা নেই। হুম, তো এটাকে আমরা আগের মতো করেই সলভ করি, তাহলে একটু দেখি। 30 60 এখানে আসে, 60 থেকে যদি করি তাহলে তোমার 4 15 আসা উচিত, 15 আসা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 2t² - 15t লিখো। 15 15 লিখবো নাকি আমরা হচ্ছে গিয়া লিখবো বলো? 15ই লিখি, সরি কই গেলাম। 15টি মাইনাস, সরি এটা +40 - 30 = 0। ঠিক আছে, এটাকে আমরা যদি 2t কমন নিই, কত আসে? t - 15 আসে। আর হচ্ছে এই পাশে যদি 2t কমন নিই, না 2t না, এখানে হচ্ছে গিয়ে t - 15 লিখবো। t - 15 লিখে কত আসবে এখানে? t - 15, তাই তো? 4 আসলে তো বেশি হয়ে যাচ্ছে এখানে, কি ভুল করলাম? 2 ইন্টু, আচ্ছা এটা তো, ও ওয়েট, এখানে 2 না, সরি, তাই তো বলি, ভুল করে হচ্ছে। হুম, ঠিক আছে, এটা 2t - 15 হবে এই সাইডে। 2t এখানে হবে, এখানে 2t এখানে হবে। আর এই পাশে কি আসবে? এই পাশে চলে আসবে হচ্ছে 2, শেষ, = 0। তার মানে এখান থেকে আমরা পাবো কি? t = ফাঁকিবাজ আমি, তোমরা ঠিকঠাক করে করে নিও। t = 15/2 আর t = -2, যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি। তার মানে কি বুঝলা? যে আমার t এর মান হয় এটা হবে, না হলে এটা হবে। দ্যাটস ইট। এই তো, এই ম্যাথ এখানেই শেষ। এবার আসি পরেরটাতে, পরের ম্যাথে চলে আসি। হ্যাঁ, আমি একটু ফাস্ট যাচ্ছি এই ক্লাসটায়। তোমাদের এই চ্যাপ্টারটাই আসলে হচ্ছে গিয়ে খুবই ইজি চ্যাপ্টার, তো তোমরা নিজেরা এই জিনিসগুলো পারবা আসলে। আমার ক্যালকুলেশন করতে দেরি হচ্ছে, অনেকদিন করি না ভাইয়া, সরি। বাট তোমার হচ্ছে এই যে এই চ্যাপ্টারের যেসব ম্যাথ আছে খুবই ইজি। আচ্ছা করি। এর মান কত হলে এই এবং মানে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত? এইখানে আমার একটু টেকনিক খাটানোর বিষয় আছে, একটু চিন্তা করি। তো তিনটা যখন একই ইয়ার মধ্যে হয়ে যায়, এটা তুমি দুইভাবে সলভ করতে পারো। একটু দেখাই দুইভাবে কেমনে সলভ করতে পারো, তাহলে তোমাদের জাস্ট আইডিয়া হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল, এটা মনে করো তিনটা একই বিন্দুতে আছে, মানে একই স্ট্রেট লাইনের উপর আছে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে। দুইভাবে সলভ করার একটা নিয়ম হচ্ছে গিয়ে আমরা পরের চ্যাপ্টারে ইনশাল্লাহ শিখবো। সেটা হচ্ছে গিয়ে আমরা স্লোপ বা ঢাল দিয়ে বের করব। সেটা হচ্ছে যে এই তিনটার ঢাল একই হবে, এটা একটা হিসাব। আরেকটা হিসাব হচ্ছে তোমার ঢাল দিয়ে করা যাবে, আরেকভাবে করা যাবে যে এই তিনটা বিন্দুকে
তুমি কি বলে হচ্ছে ত্রিভুজের যে টেকনিক আছে, যে যদি তোমার এরকম একটা ত্রিভুজ থাকে এ বি সি, এখানে এ বি বিসি সিএ, এই তিনটা যখন বের করবা, বের করার পর দেখবা যদি দুইটা যোগ করে একটা আরেকটা তারপরও এটার থেকে বড় থাকে, তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা হবে না, তার মানে এই তিনটা একই লাইনের উপর আছে। এটা আরেকটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে তোমার, এটা হচ্ছে টেকনিক স্লোপ দিয়ে, আচ্ছা টেকনিক 1, এটা হচ্ছে টেকনিক 2। আরেকটা টেকনিক কি আছে আমরা সেটা বের করব, যে তিনটার যেই আমার এরিয়া বা আমার যেই সারফেস এরিয়া যেটা ওটার, সেই এরিয়াটা আমার সমান সমান ডেল এবিসি সমান সমান 0 ধরে, এটা হচ্ছে টেকনিক 3। এই তিনটা টেকনিকে এটা করতে পারবা। তো এই একটা টেকনিক, এই একটা টেকনিক, আর এই একটা টেকনিক। তো তুমি যেই টেকনিক চাও এই ম্যাথ করলে কোনো অসুবিধাই নেই। বাট যেহেতু আমাদের এটা এরিয়ার চ্যাপ্টার, সেহেতু আমরা এই অনুশীলনীতে এই টেকনিক 1 আর 2 আপাতত অ্যাভয়েড করব, জাস্ট আমরা টেকনিক 3টা খাটাবো। আচ্ছা, টেকনিক, আচ্ছা, তো টেকনিক 3 যেহেতু খাটাইতে হবে আমাদের, তার মানে হচ্ছে গিয়ে আমার এটাকে প্রুফ করতে হবে যে এই তিনটা পয়েন্ট দ্বারা গঠিত যেই এরিয়া আসছে, সেই এরিয়াটা আসলে আমার ইকুয়াল টু 0 হইতে হবে। ক্ষেত্রফলটা যদি 0 করতে পারি তাহলেই এই ম্যাথ আমার শেষ। আর ওখান থেকে ক্ষেত্রফল 0 ইকুয়াল টু করতে পারলে তখন এর একটা সমীকরণ বের হবে, সেই সমীকরণটা আমি যদি সলভ করি তাহলে আমার এই ম্যাথ শেষ। মানে এই জিনিসটা আসলে খুবই সহজ, ঠিক আছে? তা আশা করি। তো করা যদি লাগে আমার, তাহলে এর মান হলো, মানে আমরা যদি লিখি ডেল এ বি সি, এই জিনিসটাকে আমরা ধরলাম এ, এটাকে বি, এটাকে সি ধরো। ডেল এবিসি সমান সমান 0 সমান সমান লিখতে পারো হাফ। হাফ কি লিখতে পারবো বলো? হাফ লিখতে পারবো এ, 2 মাইনাস 2a, 2 মাইনাস 2a, তারপরে কি 1 মাইনাস এ 2a, 1 মাইনাস এ 2a, আর মাইনাস 4 মাইনাস এ, বড় হয়ে গেছে বেশি, এই সাইডে লিখি। এখানে লিখি হাফ, আবার আসো এ, 2 মাইনাস 2a, আচ্ছা এর পরেরটা 1 মাইনাস এ 2a, তারপরেরটা হচ্ছে মাইনাস 4 মাইনাস এ, আর হচ্ছে 6 মাইনাস 2a, আর হচ্ছে এ 2 মাইনাস 2a, কত ছিল এটা? মাইনাস 4, সরি, মানে এটা আমার সলভ করতে পারলেই হয়ে যাবে। আমি সলভ কেমনে করবো আশা করি? সিম্পলি 0 ইকুয়াল টু, দেখো হাফ, হ্যাঁ, এখানে এ ইন্টু 2a স্কোয়ার লিখতে পারি আমরা, গুড। এরপরে 1 মাইনাসে 6 মাইনাস 2a লিখতে পারি, তার মানে প্লাস 1 মাইনাস এ 6 মাইনাস 2a, আচ্ছা এই জায়গায় আমরা হচ্ছে মাইনাস 4 মাইনাস এ, এটা তুমি চাইলে হচ্ছে গিয়ে কমনও নিয়ে নিতে পারো, বাট আমার সুবিধার্থে আমি কমন নিয়ে নিচ্ছি, সমস্যা নেই কোনো। এ প্লাস 4, আর হচ্ছে গিয়ে 2 মাইনাস 2a লিখতাম। হুম, আচ্ছা এটা পাইলাম তিনটা প্লাসেরটা। এবার মাইনাসের গুলা বের করি আমরা। মাইনাসের গুলা বের করলে 2 মাইনাস 2a, 1 মাইনাস এ, 2 মাইনাস 2a, এখানে আমরা পাইলাম কত? 1 মাইনাস এ।
তারপরে পাইলাম কত, -2a -4 -a, আর লাস্টেরটা পাইলাম 6 -2a। এই এই পুরাটা পাইলাম। এবার আসো এই সাইডে করি। মুছতেছে না কেন? আচ্ছা, সমস্যা নেই, এটা মুছা দরকার নেই, আমরা এটাকে জাস্ট করে লক নেই, জাস্ট এখানে করে দিচ্ছি। ওকে, গুড। তো আমরা এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আসো করি। তো আমরা যেটা করতেছিলাম, এখন আমরা জাস্ট কি করব, এগুলাকে ভাঙাবো। এটা হাফটাকে সরাই দিই, আসলে হাফটা তো আসলে আমার এমনিতেও চলে যাবে, যেহেতু 0 আছে, সেহেতু আমরা 2a² লিখি। আচ্ছা, এটাকে তোমরা ভাঙাবা। আমি এই এত কষ্ট করে এই জিনিস এখন করতে ইচ্ছা করতেছে না, ফাঁকিবাজ ছেলে আমি, এটা তোমরা জানোই আগের থেকে, ভাইয়া ফাঁকিবাজ, ফারহান ভাইয়া অনেক ফাঁকিবাজ, এগ্রি করি। এখন কিছু করার নাই আসলে। আচ্ছা, তো আমরা যখন সব শেষ করব, আমাদের তখন ইকুয়েশনটা এরকম দাঁড়াবে যে, ইকুয়েশনটা শেষমেশ যা এরকম দাঁড়াবে যে 8a², ঠিক আছে, 8a² + 4a - 4 = 0। এটাকে আমি যদি এখন আরো ভাঙাই, তাহলে 2a² + 2a, সরি, এটা 4 দিয়ে ডিভাইড করে দিই, কষ্ট করে আর এটা রাখবো কেন, হ্যাঁ, 2a² 4 দিয়ে করলে এটা a -1 = 0 চলে আসতেছে। আচ্ছা, 2 × 2, তার মানে আমরা এটাতে করতে পারবো 2a² + 2a - a -1 = 0। এখান থেকে 2a কমন নিলে a + 1 -1 কমন নিলে a + 1 = 0। এখান থেকে যদি আমি নেই, তাহলে সলভ করলে পাবো a = কত, a = পাবো -1 একটা, আরেকটা a = ½ পাবো। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এই দুইটা যদি বের করতে পারি, তাহলে আমরা হচ্ছে গিয়ে a এর মান পেয়ে গেছি। a এর মানগুলো যদি তুমি এখন এই জায়গায় বসায় দাও, তাহলে তুমি হচ্ছে এইগুলা সলভ করে দিতে পারবা, সবগুলাই 3টা পয়েন্টই পেয়ে যাবা। এইভাবেই করবা জাস্ট। এই ম্যাথগুলো কঠিন না আসলে, এই জন্যই বললাম যে এই ম্যাথগুলো কঠিন না, জাস্ট বসাইতে পারলেই হয়ে যায়। আচ্ছা, এবার আসো, এবার আমরা ছিলাম কততে, এইবার আমরা আসি এটাতে। আচ্ছা, আসো, কি বলছে, এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ 3টির স্থানাঙ্ক যথাক্রমে এটা এটা এটা। আচ্ছা, এখানে 6 কেন আসলো মাঝখানে ভাইয়া, একটু দেখে নিই। আচ্ছা, 5 6 -9 1, আর আচ্ছা এটা হবে না, -3 -1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এর সাহায্যে এ থেকে বি সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা লম্বের দৈর্ঘ্যের হিসাবও আছে, একটা জিনিস না। আচ্ছা, তো লম্বর হিসাব আমাদের বের করে দিতে বলছে, আমরা এটা পারবো, এটা কোনো সমস্যা না আসলে। তো কি করব, এটার একটু টেকনিক আমরা একটু চিন্তা করি। আগে টেকনিক চিন্তা করার আগে আমরা জিনিসটাকে এঁকেই ফেলি। এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ 3টির স্থানাঙ্ক দিয়ে দিছি। আসো, 3টা দিয়ে দিছি। এ, এটাকে এ লেখা যায়, এটা বি, সি। এ পয়েন্ট দিয়ে দিছে 5 6 -9 1, আর সি পয়েন্ট হচ্ছে -3, -1। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটার ক্ষেত্রফল নির্ণয় করা আসলে কিছুই না, তো এটা আমরা আগে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম। ডেল্টা এবিসি =
হাফ কত 5 6 -9, 1 তারপর -3, -1 আর আছে কত 5 6 আবার এইটা। তো এখান থেকে আমরা যদি ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে দেখবা ক্ষেত্রফল চলে আসছে হচ্ছে 29 ম্যাজিক্যালি। আরে ম্যাজিক্যালি না বোকা ছেলেরা, আমি জিনিসটা ফাঁকিবাজ, বুঝো না কেন? এটা ম্যাজিক্যালি আসে না, এটা হচ্ছে গিয়ে আমরা হিসাব করে বের করতে পারবো। তো 29 করে ফেললাম। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি এর সাহায্য এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আসো টেকনিক। এবার কি করব আমরা, কি করতে পারি ভাইয়া? এই যে আগে একটা আমরা করি, একটা লম্ব আঁকি এটার উপরে। তো তোমরা অনেক চালাক ছেলে পেলে, আমি ভালো করেই জানি। তো আমরা যদি লম্বটা আঁকি, তোমরা সবাই অনেক চালাক, তাই এটা একটু চিন্তা করাই তোমাদের। দেখো আমার ত্রিভুজের আমি হচ্ছে গিয়া একভাবে বের করলাম যে আমার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল যদি তুমি পেয়ে থাকো, আমরা অনেক আগে একবার পড়ছিলাম মনে আছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু আমাদের নিচের যেই তল আছে তলের সেই দৈর্ঘ্য ইন্টু লম্বর দৈর্ঘ্য, সেই জিনিস ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্বর যেই হিসাব, সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। সেই টেকনিক খাটানো যাবে না? অবশ্যই যাবে। এবার আসো, সেই 3.1-এ আমার লেকচার 1-এ আমি বলে আসছিলাম দুটি বিন্দুর মাঝখানে দূরত্ব বের করা যায়। তাহলে তোমার কি এটাকে আমরা লিখতে পারি না ডেল্টা এবিসি ভাইয়া ইকুয়াল টু, যদি ডি ধরো, এটাকে ডি ধরে নাও, হ্যাঁ, ডেল্টা এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু এডি ইন্টু বিসি। কি করলাম এটা, এই যে ডেল্টা এবিসি বের করছিলাম ওইটার সাথে আমি লিখলাম হাফ ইন্টু লম্ব ইন্টু কি ভূমি। এটা লিখতে পারবো না? লিখে ফেলছি। লিখতে পারলাম, ভালো কথা। আচ্ছা, তো আমরা এটা লিখে ফেললাম, ভালো কথা। তাহলে হচ্ছে এবার আমরা শুরু করি। তাহলে আমার এডিটাই বের করা, আমার তো মেইনলি এটাই বের করার উদ্দেশ্য না। আচ্ছা, এখন এটা বের করার উদ্দেশ্য, আমার কাছে এটা আছে, এখন এটা বের করতে হবে। আচ্ছা, আমরা বিসি বের করে আসি, চলো। তো আমরা বিসি সমান সমান কি লিখতে পারি? ওই যে ছোটবেলায় আমরা একটা যে ফর্মুলা শিখে এসেছিলাম মনে আছে, যে এই একটা বিন্দু আরেকটা বিন্দুর মাঝখানকার যে দৈর্ঘ্য বা দূরত্ব সেটা আমরা কত, সেটা আমরা বের করি। চলো, এখানে -9 -3 +3, এটাকে স্কোয়ার করব, প্লাস কত করব, এই পাশে স্কোয়ার করব হচ্ছে 1 + 1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +1 স্কোয়ার করব। এটা করলে কত আসতেছে দেখো তো, 3 - 9 6, 6 স্কোয়ার হচ্ছে তোমার 36, 36 আর 4 40, এটা √40 আসা উচিত, ইফ আই এম নট রং। √40, √40 এটাকে আমরা লিখতে পারবো 4 × 10, এটা √2 √10 হয়ে যাবে। ভালো কথা, 2 √10। তাহলে আমার সবই চলে আসছে এখন এই জায়গায়। এখন এবার আসো, আমরা কি করব? ডেল্টা এবিসি পাইছি এখানে 29, এখানে কি লিখবো, হাফ ইন্টু এডি তো আমার বের করা লাগবে, ইন্টু বিসি কে আমার বিসি আমরা মাত্র বের করলাম 2 √10, এটা লিখে দাও, 2 √10 লিখে দিলাম। ঠিক আছে, আমরা লিখে দিলাম। এখন এইটা এটা কেটে দাও, তাহলে আমার এটা হয়ে যাবে এডি সমান সমান 29/√10, 29/√10। এটাকে যদি সুন্দর করে একটু লিখি, আমরা সুন্দরভাবে লিখ, সবকিছুকেই সৌন্দর্য একটা আছে, অঙ্ক একটা সৌন্দর্য, তাই বলে আবার এই অঙ্ক সৌন্দর্য কি বলা হইতেছে, এখন অনেক কিছুই পেটে আসতেছে, মুখে আসতেছে না তোমাদের সামনে, আসলে বললে অনেক কিছুই বলবা তোমরা। যাই হোক, আমরা আসি এই জায়গাটায়। আমাদের অঙ্কতে আমরা যখন ম্যাথস করব বা আমরা যখন রিপ্রেজেন্ট করব, কখনো রুট নিচে রাখলে খুবই বাজে দেখায় জিনিসটা। তো রুট লাগলে উপরে আসতে হবে, কিন্তু নিচে রুট থাকা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, √10 দিয়ে উপরে নিচে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে 29√10/10 হয়ে যাবে জিনিসটা। এটা দেখতে মোর লুক্রেটিভ। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথের যেই পোর্শন, সেটা এইভাবে আমরা করব। তবে ক্লিয়ার? ক্লিয়ার থাকলে সামনে আগাবো।
পরের ম্যাথ আসো। এ বি সি ত্রিভুজের মাগুলির মধ্যবিন্দু 1 2 4 4 এবং 2 8 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটার মতো কোনো সহজ ম্যাথ আর নেই। এখন এই ম্যাথটার মতো সহজ ম্যাথ নেই কেন বলছি আমি, কারণ কি জানো? আচ্ছা, তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করাই। একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ, কষ্ট করে আর রাখলাম না, তোমাদের জন্য জাস্ট যেটা আছে সেটাই মাইরে দিলাম, মেরে দিলাম। যাও, এবার আসো, এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আচ্ছা, এইটার মধ্যবিন্দুগুলা, এখন এ বি এর মধ্যবিন্দু আমি ধরে নিলাম এটা 1 2, এটাকে ধরে নিলাম এ বি সি, তো এটাকে ডি ধরে নিলাম, ঠিক আছে। এটাকে এবার ধরে নিলাম, আর এখানে আরেকটা ধরে নিলাম। তো ধরো ডি ই, ধরো আমি ধরে নিলাম 4 4 ধরে নিলাম। আমার জানা দরকার নেই আসলে যে কোনটার মধ্যবিন্দু কোনটা, এটা কোনো দরকার নেই জানার। তো ধরো এ এটা, এটা আর বি এটা, আর এটা হচ্ছে 2,8। এখানে দেখো তো একটু ভাইয়ারা, একটা সুন্দর করে এখানে একটা ক্রিয়েট হয়েছে না? এখানেও একটা ট্রায়াঙ্গেল হয়েছে না? এই জায়গায় যদি করি, এইখানে একটা হয়েছে, আর এখান থেকে এখানে একটা হয়েছে। দেখো সুন্দর করে এখানে মাঝখানে একটা কি আসছে, এখানেও একটা ত্রিভুজ চলে আসছে। সেই ছোটবেলায় একটা থিওরেম পড়ছিলাম, মনে আছে ভাইয়ারা? যে ই, এটাকে দেইনি না, এটা হচ্ছে ডি, এটা ই, এটা এফ, যে ডি ই এফ, ডি ই এফ ইকুয়াল টু 4 ডেল্টা, সরি উল্টা লিখছি, 4 ডেল্টা ডি ই এফ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এবিসি, ডেল্টা এবিসি। কেন এটা জানো? এটার এখন এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক বড় এক্সপ্লেনেশন হবে, বাট ইন মানে শর্টলি তুমি দেখো এখানে একটা 4টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা একটা, এই জায়গাটা। তো যেহেতু আমার এই যে এই ত্রিভুজটা মধ্যবিন্দুগুলো দিয়ে হইছে না, তো মধ্যবিন্দু দিয়ে হইলে তুমি চিন্তা করো এইখানকার এই সাইডটা সমান, এই দুইটার সাইডের এই সাইড একই, আবার এই সাইড আর এই সাইড তো একই হবেই, আবার এই সাইড আর এই সাইডও একই হবে। তার মানে এখানকার যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সমান হচ্ছে, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজও সমান হচ্ছে। তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে, এটার আর এটা একই, এটার আর এটার একই, তারপরে এটারটা আসলে কি এখানে এটা ভাগ হয়ে গেছে না, কারণ এটা তো তোমার হচ্ছে গিয়া আবার সেই 2 ভাগ হয়েছে, এটা এটা একই, তাহলে তোমার এই 3টা একই, এই 4 নাম্বারটাও এটার সাথে এটা সেম আছে, এটার সাথে এটা একই, এটার সাথে এটা একই। তার মানে কি এই ট্রায়াঙ্গেল যাহা, এই ট্রায়াঙ্গেলও তাহা, এই ট্রায়াঙ্গেলও তাহা, এই ট্রায়াঙ্গেলও তাহা। তাহলে একটার যদি এরিয়া বের করি এবং ওটা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এই পুরাটার এরিয়া আমার চলে আসতেছে। এটাই হচ্ছে মেইন থিওরি। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম যে এই থিওরিটা অ্যাপ্লাই করতেছিলাম। তাহলে কি থিওরি অ্যাপ্লাই করতেছিলাম? কি থিওরি অ্যাপ্লাই করতেছিলাম? 4 ডেল্টা ডিইএফ ইকুয়াল টু ডেল্টা এবিসি, আমরা এটাই বের করব। এখন ডেল্টা ডিইএফ তো তার আগে বের করতে হবে, তো চল আমরা ডেল্টা ডিইএফ ইকুয়াল টু বের করে আসি। এখানে ডেল্টা ডিইএফ ইকুয়াল টু হাফ ইন্টু কি হবে বলো, 1 2 4 4 2 8 আর আবার 1 2। এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে 4 প্লাস 32 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8। ঠিক আছে, তো এখানে কত আসবে? হাফ ইন্টু, চলে আসতেছে 3 8 24, 24 32 থেকে 24 বাদ দিলে আসে 8, 8 প্লাস 4 12 প্লাস 4 16, এখানে 16 চলে আসবে। হাফ ইন্টু 16 চলে আসলো, তাহলে এটা হবে 8। আচ্ছা, তাহলে আমরা যদি 8 পেয়েই যাই তাহলে ডেল্টা এবিসি কি হবে? ডেল্টা এবিসি ইকুয়াল টু 4 ইন্টু, মানে কত আসছে 8, তাহলে এটা ইকুয়াল টু 32 স্কোয়ার।
ইউনিট এটা 8 স্কোয়ার ইউনিট। এটা লিখতে কিন্তু কেউ ভুলো না ভাইয়ারা, এই জিনিস না লিখলে তোমাদের মার্ক অনেক কমে যাবে, এই জিনিসটার উপরে 1 বা 2 মার্ক থাকে। ইউনিট স্টার ইউনিট মাস্ট, ইউনিট মাস্ট, ইউনিটটা মাস্ট দিবা তোমরা, ইউনিট মাস্ট। গুড, এই হয়ে গেল আমাদের সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এগুলা ম্যাথ অনেক সহজ, তোমাদেরকে আগেই বলছিলাম, এই যে হচ্ছে এখন সেটাই। আচ্ছা নেক্সট ম্যাথে আসো দেখি। ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে 0, -1, 15, 2, -1, 2, 4, -5 সবই দিয়ে দিছে, চারটা বিন্দুই দিয়ে দিছে, তার মানে কিছু না কিছু তো ঘাপলা আছে। সিডি কে AB রেখা যে অনুপাতে বিভক্ত করে তার নির্ণয় করো। এই যে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, এই ম্যাথ করার তার মানে সিস্টেমও আছে সেইভাবে কোনো, তো সেই সিস্টেমটাই আমরা বের করব যে কি করা যায় এটাকে। একটু আসুন, হ্যাঁ আমরা আগে একটু থিওরি দেখে আসি। কি বলছে, কোনটা কাকে ভাগ করে আগে দেখি। বলছে সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে, তার মানে আমরা যদি লিখতে চাই তাহলে এটা আসলে সি হবে, এটা সিডি হবে, হিসাবে এটা সিডি হয়, কারণ সিডি কে ভাগ করছে, কে এবি ভাগ করছে, এবি ভাগ করছে, যে অনুপাতে ভাগ করছে, তার মানে এই যে এখানকার যে M1 আর M2 দেখছো 3.2 এর জিনিস চলে আসছে এখানে, 3.2 এর জিনিস চলে আসছে এখানে, M1:M2 বের করতে বলছে আমাদের। তার মানে M1:M2 যদি বের করতে হয়, আমরা আগে দেখি মানে এখানে একটা যদি নতুন বিন্দু ধরি যেটা হচ্ছে গিয়ে ধরা যায়, এই বিন্দুর আসলে স্থানাঙ্ক কত হবে। তো আচ্ছা, এটা আগে এটা মেনশন করে নিবা যে এটা A, এটা B, এটা C, এটা D। আচ্ছা তো মেনশন করে নিছি যেহেতু C আর D, তো আমার পয়েন্টটা আসলে বের করলে, কে যদি আমি XY ধরি, ঠিক আছে, পয়েন্টটা আসলে কি হইলো, এক্সটা যদি বের করি তাহলে এক্সটা আসবে হচ্ছে তোমাদের কত আসবে, ওই যে আবার সেই পুরানো ফর্মুলা দিয়ে আসো আমরা করি। M1, M1 এর জায়গায় M1 রাখো, M1 ইন্টু ডি এর যেই 4, তাহলে 4 M1x2 প্লাস M2 x1 কত বলো তো, x1 এর মান হচ্ছে আমাদের -1, আর নিচে কত থাকবে বলো তো, M1 প্লাস M2 করছিলাম, মনে আছে? মনে না থাকলে মনে না থাকলে কি হবে, জীবনে ধস নেমে আসবে। আচ্ছা আসো, তা আমরা এক কাজ করি, M1 আর M2 যেহেতু আমি জানি না, এটাকে আমরা আবার সেই কে এর ফর্মুলা, কে এর মতো করে ফেলি, তাহলে কি হবে, এটাকে 4k -1 বাই k+1, আমি ধরে নিলাম M1 বাই M2 ইকুয়াল টু কে ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা ভাই, তো M1 বাই M2 ইকুয়াল টু কে ধরে নিলাম, ভালো কথা। 4k -1 বাই k+1, এটা গেল আমার এক্স এরটা, আর ওয়াই এরটা কি হবে সেভাবে, ওয়াই এরটা হবে হচ্ছে তাহলে তোমার কত আসবে বলো, এটা হবে হচ্ছে M1y2 মানে -5k প্লাস কত ধরবো, প্লাস 2k+1, এরকম আসবে। আচ্ছা গেল, এই দুইটা আমরা বের করে ফেলছি, এক্স ওয়াই বের করে ফেলছি। এটা বের করার সার্থকতা কি বলো দেখি, কেন বের করলাম এটা বলতে পারবা? এখন এটা বের করার রিজন হচ্ছে, এই তিনটা মিলেই একটা সরল রেখা হয় না, এই তিনটা মিলে একটা সরল রেখা হচ্ছে, তার মানে কি আমরা সরল রেখার একটা ম্যাথ করে আসছি তখনই, যে এই যে সরল রেখার ম্যাথ করে আসছে একটা, কই গেল, কই গেল সরল রেখার ম্যাথটা আমাদের, সরল রেখার ম্যাথ, সরল রেখার ম্যাথ তুমি কই? আচ্ছা আমি এখন পাচ্ছি না, বাট তোমার সরল রেখার ম্যাথে আমি তোমাদের বলে আসছিলাম যে তিনটার যে এরিয়া,
যেই আসলে আমাদের যেই মানে ক্ষেত্রফল সবসময় 0 হবে, কারণ তিনটা একই লাইনে অবস্থিত। ওই যে সেই তিনটা টেকনিক দেখাইলাম, তিনটা টেকনিক থেকে মেইনলি এই যে এই ম্যাথটা পাচ্ছি না কেন রে বাবা। মোস্ট প্রবাবলি তোমাদেরকে এটাই মনে হয় দেখাইছিলাম, বা এটা দেখাইছিলাম, এই যে এটা দেখাইছিলাম যে ক্ষেত্রফল 0 হইলে এখান থেকে এর মান বের করছিলাম। এই ক্ষেত্রফল 0-র হিসাব দিই, কিন্তু একই সরল রেখা, সেই সিস্টেম দিয়ে আমরা এখন আগাচ্ছি। তো সেই সিস্টেম দিয়ে আগাইলে আসো আমরা করতে পারি যে ডেল্টা সিডিই ইকুয়াল টু 0 লিখতে পারি, বা সিইডি, ডেল্টা সিইডি সমান সমান 0, এটা দিয়ে আগাবো আমরা। ডেল্টা সিইডির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না এটা, যে কি বলে ডেল্টা সিইডি কে আমরা হাফ ইন্টু, প্রথমে আসো সি এর মান কত, সি এর মান দেওয়া আছে -1, -1, আচ্ছা একটা জিনিস আমরা কিন্তু একটা জিনিস বের করে রাখছি, এটা হচ্ছে সি আর ডি এর মান দিয়ে এটা বের করে রাখছি, কিন্তু এটা সি আর ডি এর মান দিয়ে এখন করতে গেলে আমার জিনিসটা ক্ল্যাশ লাগবে, অ্যান্ড হচ্ছে আমার ইয়াটা মেইনলি বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া এ ই বি এরটা নিয়ে কাজ করতে পারি, এইখান থেকে এতটুকুরটা নিয়ে কাজ করব। তো এখন এটা নিয়ে কাজ করতে গেলে ডেল্টা এ ই বি ইকুয়াল টু 0 ধরতে হবে। আমরা কিন্তু পারতাম ডেল্টা সিইডি এ নিয়ে কাজ করলে, কিন্তু সিইডিই তো দিয়েই তো তুমি ই পয়েন্টটাকে ডিনোট করছো, আবার ওইটা দিয়ে যদি করো তখন তোমার এই জিনিসটা মিলবে না। এই কারণে আমরা ডেল্টা এ ই বি দিয়ে আমরা এই কাজটা শেষ করব, যেহেতু আমার পয়েন্ট দেওয়াই আছে। তো ডেল্টা এ ই বি নিয়ে আমরা কি কাজ করতে পারি, আসো হাফ, প্রথমে আসি 0 - 1, ই পয়েন্ট কত, ই পয়েন্ট আমরা বের করছি, ই পয়েন্ট আমরা লিখতে পারি 4k - 1 বাই কে প্লাস 1, ভালো কথা। আর নিচে থাকবে -5k প্লাস 2 প্লাস বাই কে প্লাস 1। তারপরে কি আসতেছে, বি পয়েন্ট হচ্ছে 15, 2 আবার 0, -1। আচ্ছা করে ফেললাম ইয়ারা। তো হচ্ছে এটা যেহেতু করে ফেললাম, আমরা এখন এটাকে সলভ করি। সলভ করলে কি আসে একটু দেখি তো, আসো। আচ্ছা এটার জন্য আমি পরের পেজে যাই, একটু দেখে আসি আমরা কি ছিল। হাফ ইন্টু, লিখো হাফ ইন্টু 0, কত ছিল, -1 ছিল। তারপরে কত ছিল 0, -1, তারপরে আমরা করছিলাম -5k প্লাস 2 বাই কে প্লাস 1, নিচে ছিল কত, সরি উল্টা লিখছি, ওকে আমরা পাইছিলাম এটা 4k মাইনাস, তাই তো লিখছিলাম, দেখি 4k - 1 k প্লাস 1, 4k - 1 k প্লাস 1, আর এখানে -5k প্লাস 2 বাই কে প্লাস 1। আচ্ছা আর কি ছিল পয়েন্ট, আর পয়েন্ট ছিল হচ্ছে 15, 2, আর ছিল এই পাশে হচ্ছে 0 - 1 সমান সমান 0। এখন এটাকে আমরা যদি এই সাইডে নেই তাহলে কি চলে আসবে, 0, এটা প্লাস আসবে 8k - 2 k প্লাস 1, তারপরে -15, আচ্ছা আসলো এটা -4k, আচ্ছা এটা -4k - 1 k প্লাস 1 লিখো, এটার সাথে এটা করলে কত আসে বলো, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে, এটাও প্লাস চলে আসবে, সরি এটা প্লাস ছিল, ওকে এটা প্লাস চলে আসছে, এটাতে মাইনাসে এটা তো কিছু নাই যেহেতু, তো এটা -15 ইন্টু -5k প্লাস 2 k প্লাস 1, এটা করলো আর -0 সমান সমান 0। এটাকে এখন
কি করব বলো? কি আবার ফাঁকিবাজি করব? ফাঁকিবাজি ছাড়া আমার ভাল লাগে না, বুঝো নেই তোমরা? তো ফাঁকিবাজি যদি আমরা করি, করার পরে সব সহ দেখবা চলে আসছে এখানে। কত আসছে জানো? শেষমেশ দেখবা কে ইকুয়াল টু কত আসছে? 48/72। 48/72। 72 এটাকে কত দিয়ে ভাগ করলে ইয়ে আসে? 6 × 48 আর 6 × 12 72। না সরি, 4 × 12 48। আর হচ্ছে যদি আমরা ইয়া দিয়ে করি তাহলে 24 × 2 = 48, সেটা 2 3 = 2/3। দেয়ারফর কি আসতেছে? m1:m2 সমান সমান 2:3। এটাই, তোমরা এটা সলভ করে দেখো, এই জিনিসটাই আসা উচিত। না আসলে কিছু করার নেই, আমি জানি না তাইলে কি হবে। আচ্ছা যাই হোক, না ইন অল সিরিয়াসনেস, এই জিনিসটা যদি সলভ করো কে এর মান এটাই আসবে। তো এটাই হচ্ছে কথা, এইভাবেই সলভ করলেই ম্যাথগুলো হয়। তো এই জন্যই এই চ্যাপ্টারের আসলে ম্যাথগুলো জাস্ট তুমি যদি থিওরি বুঝো, জিনিসটা অনেক সহজ। তো এই এই জিনিসগুলো ম্যাথগুলো যেগুলো করাইছি এগুলাই আসলে এই চ্যাপ্টারের খুব বেশি ইম্পর্টেন্ট, আসে মাঝে মাঝে। এই যে যেমন এটা ভালোই আসে, এটা আসে আসার মতোই একটা ম্যাথ। তারপরে এখানে কি করাইছি, এটা করাইছি, এটা পারার মতো ম্যাথ, এটা খুব বেশি যে এটা না, এটা ভালো ইম্পর্টেন্ট ম্যাথ। আর হচ্ছে এই ম্যাথটা ভালো ইম্পর্টেন্ট আছে। ওকে, আর হচ্ছে এই পাশে কি আছে? আর এই ম্যাথটা আসে মাঝে মাঝে আসে, দেখতে পারো। এই ম্যাথটা আসে, খারাপ আসে না, দেখতে পারো তোমরা। আর হচ্ছে তোমরা এই যেগুলো দেখাইছে এগুলো বেশি আসে। তো এই পর্যন্তই হচ্ছে কি আজকের ম্যাথ ক্লাস ছিল। ম্যাথ যেগুলো দেখাইছি এগুলা তো প্র্যাকটিস করবা করবা, সাথে তোমাদের অনুশীলনী যেগুলোর পাশে বোর্ড আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি বোর্ডের ম্যাথ এমন একটা জিনিস যেটা যদি তোমার প্র্যাকটিসে না থাকে, সেই ম্যাথ তুমি মানে জানা ম্যাথও আসলে অনেকেই ভুল করে আসে। এই জিনিসটার রিজনই একটা, প্র্যাকটিস কম হওয়া। ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ এতটাই প্র্যাকটিস করতে হবে যেন তোমার সেটা মুখস্থর মতো হয়ে যায়। সেটা হোক তোমার এইচএসসির জন্য, হোক তোমার ক্লাসের পরীক্ষার জন্য, হোক ইভেন তোমার অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনে কিন্তু খুব বেশি কঠিন ম্যাথ করেন, এই জাস্ট বইয়ের ম্যাথটাকেই জাস্ট একটু ঘুরায় দেয়, বা কখনো কখনো একদম বইয়ের ম্যাথই তুলে দেয়। সেই না পারার রিজনই হচ্ছে থাকে যে প্র্যাকটিসের অভাব। তো যত প্র্যাকটিস করবা ম্যাথ ইনশাল্লাহ ভালো পারবা। আশা করি ম্যাথে তোমাদের কোনো সমস্যা হবে না। যে থিওরি আর ম্যাথগুলো দেখাচ্ছি এগুলো ভালো করে তুমি যদি দেখো, তোমার থিওরিও ক্লিয়ার থাকবে, তোমার ম্যাথও করার যে ম্যাথ যে করবা সেটা ক্লিয়ারলি থাকে। তো এই জিনিসটাই আপাতত এই আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তো এই যেই অনুশীলনী করলাম এটা তোমরা প্র্যাকটিস করো তোমরা সবাই। আর ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। 3.4 থেকে আরও কিছু কঠিন কঠিন ম্যাথ আছে যেগুলো হয়তো তোমার এসএসসির সাথে নাও মিল থাকতে পারে। তো এই পর্যন্তই আজকের ক্লাস ছিল। থ্যাংক ইউ সবাইকে, সবাই জয়েন করার জন্য। ম্যাথগুলো প্র্যাকটিস করবা আর হচ্ছে কিপ ম্যাথিং।